আমরা যারা নতুন পেজ ওনার আছি তারা কিন্তু সবসময় একটা ভুল কাজ করে থাকতেছি। এটা আমিও জানতাম না, আমি কয়েকদিন যাবৎ এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছি। আমরা কি করতেছি, আমাদের কাছে যখন একটা পোস্ট ভিডিও আসতেছে আমরা না দেখেই, পুরোটা না দেখেই আমরা কমেন্টস করে বসতেছি। এতে করে হয়তো বা যারকে কমেন্টস করা হচ্ছে সে বুঝতে পারতেছে না, কিন্তু ফেসবুক কিন্তু ঠিকই বুঝতে পারে। ফেসবুকে চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আমরা কি করতেছি না করতেছি সবই কিন্তু ফেসবুক জেনে থাকে। তাই জন্য হচ্ছে আমরা কি করব, যে একটা পোস্ট যখন আমাদের সামনে আসবে দেন আমরা পুরোটা ভিডিও দেখব, দেখে হচ্ছে আমরা একটা গঠনমূলক কমেন্ট করব। এতে করে কি হবে, যাকে কমেন্টস করা হচ্ছে সে হচ্ছে আমাদের পেজটা ভিজিট করবে, ভিজিট করে অবশ্যই আমাদেরকে একটা লাইক ফলো দিয়ে যাবে। এতে করে আমাদের ফলোয়ার্স বেড়ে যাবে। এইভাবে এই কাজটা করলে কিন্তু ফলোয়ার্স টুকটুক করে বেড়ে যায়। আলহামদুলিল্লাহ এরকম করে হচ্ছে আমার ভালোই ফলোয়ার্স বাড়তেছে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে আমরা আরেকটা ভুল করে থাকি যারা নতুন পেজ ওনার আছে, যে ফলো চাই, ফলো ব্যাক করেন, এই জাতীয় কথাবার্তা কিন্তু আসলে একদমই ঠিক না। এতে করে ফেসবুক বুঝতে পারে যে আমরা চেয়ে চেয়ে ফলোয়ার্স নিতেছি, এটাও করা যাবে না। এই বিষয়টা আমারও জানা ছিল না, কিন্তু আসলে একটা পেজ ক্রিয়েট করার পরে, অ্যানালাইসিস করার পরে অনেক কিছুই আসলে জানার বোঝার আছে। এই বিষয়গুলো অবগত না হলে প্রবলেমে পড়তে হয়। তো গাইস, আমার মতো কে কে আছেন যে রান্না করেন আর সাথে সাথে হচ্ছে যে মুছামুছি ধোয়াধুয়ি কাজগুলো করে থাকেন? আমার চুলায় রান্না থাকে আর সাইডে হচ্ছে যত ধরনের মুছামাছি ধোয়াধুয়ি যা আছে সবই আমি করে ফেলি। মানে আর আমার হাত একদমই স্থির থাকে না, যে মানে একটু কিছু পড়তেছে আমি মুছতেছি ধুইতেছি এরকম একটা অবস্থা। অনেকেরই দেখি যে রান্নাবান্না সেই দেন হচ্ছে মুছামুছি করে ফেলে, কিন্তু আমার আবার তা না, রান্না করব সাথে হচ্ছে মুছামুছিও চলতে থাকবে, এরকম একটা অবস্থা। তো গাইস হচ্ছে আমি রান্না করতেছি হচ্ছে মাছ দিয়ে, হচ্ছে পেঁপে, আর একটা মজার জিনিস দিয়েছি সেটা হচ্ছে শসা। মানে আমাকে একজন বলেছে যে পেঁপে আর শসা দিয়ে মাছ রান্না করলে নাকি অনেক টেস্টি হয়, তাই জন্য হচ্ছে ওই রেসিপিটা ফলো করতেছে, এক আপুর রেসিপি আর কি। দেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিম রোল না, যে বক্স থেকে বের করতেছি, এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি ফ্রিজ আপ করে রাখি, আর তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো ধন্যবাদ আজকের মতো, আল্লাহ হাফেজ।